সংযুক্তার পার্টিতে গিয়ে সব কথা রেকর্ড করে নিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে পারুল আর রায়ান রাজন্যার কাছে যায়। তখনই রাজন্যা তো ওদের দেখে অবাক হয়। তখন পারুলকে বলে, পারুল তোমরা এখানে? তখন পারুল বলে, তুমি তো সবই জানো, আমাদের শেষ ভরসা হলো তুমি রাজন্যা। কালকে কি যাবে তুমি আমাদের হয়ে সাক্ষী দিতে? তখনই রাজন্যা বলে, কি বলছো তুমি? আমি? তখন পারুল বলে, হ্যাঁ। তুমি ভয় পাচ্ছ? তুমি ভয় পেও না। সবাই না ওনাদের হয়ে কথা বলছে, আমাদের নামে মিথ্যে কথা বলছে, কিন্তু তুমি তো জানো সবটা। তখনই রাজন্যা বলে, আসলে পারুল তোমাকে দেখে না আমি মনে শক্তি পাই। আমি একটু একটু করে সাহস জোগাই। তাই আমি যাব। কালকে আমি যাব, আর আমি সবটা কোর্টে গিয়ে সত্যিটাই বলবো যে ওরা সবাই তোমাকে ফাঁসিয়েছে। ওরা সবাই মিথ্যে কথা বলছে। তখন তো রায়ান আর পারুল খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে, তাহলে কোর্টে দেখা হবে। এই বলেই ওরা সেখান থেকে চলে যায়। ওদিকে গাড়িতে করে বসেছিল সিও ম্যাডাম। তারপর দেখা যাবে পারুলরা বাড়িতে যায়। গেলেই সবাই শুনে খুব খুশি হয়। তখনই রায়ানের মা বলে, আচ্ছা পারুল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। একজনের একজনের সাক্ষীতে কি হবে? তখনই সবাই মিলে বলে, হ্যাঁ তাই তো পারুল, একজনের সাক্ষীতে কি হবে? তখন পারুল বলে, তারপরেও একজন সত্যি কথা বললেই না সেটা অনেক হয়। তখন দাদু বলে, হ্যাঁ পারুল, যাক তাও একটা ভালো পথ পাওয়া গেল, যে একজন অন্তত তোদের সাক্ষী দিতে রাজি হয়েছে। তখনই দেখা যাবে সেখানে মৈনাক সবার জন্য মিষ্টি নিয়ে আসে। সবাইকে মিষ্টিমুখ করাতে থাকে। ওইদিকে রায়ানের মা বলে, যত সব আদিক্ষেতা, ওর জন্য না আমার ছেলে চাকরিটাই চলে যায়। তখন রায়ান বলে, মা তুমি যে কি বলো না, কিচ্ছু হবে না। তারপরের দিন হিয়ারিং শুরু হয়ে যায়। তখনই তখনই রাজন্যাকে এনে দাঁড় করায় কাঠ করায় পারুল। তখন পারুল বলে, ইওর অনার, এই যে রাজন্যা, ও সবার ভয়ভীতি সব কাটিয়ে আমার জন্য সাক্ষী দিতে এসেছে। ওই আপনাদেরকে বলবে যে আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তখনই সংযুক্তার উকিল বলে, ইওর অনার, আমার বিরোধী পক্ষের মক্কেল তো দেখছি যে ওনার সাক্ষীর মুখের মধ্যে নিজেই কথা বসিয়ে দিচ্ছেন। তখনই পারুল বলে, না, কথা বসানো তো এখানে কিছু নেই। তখনই বিরোধী পক্ষের উকিল বলে, তাহলে আমি ওনাকে কিছু প্রশ্ন করতে চাই। তখনই সেই উকিলবাবু বলে, আচ্ছা, এখানে এখানে এই যে পারুল আর রায়ান যেই যে কথাগুলো বলছে, আপনাদের অফিসের নামে যেই কমপ্লেন গুলো করেছে, এগুলো কি সত্যি? ওরা কি স্বামী স্ত্রী হিসেবে এই অফিসে চাকরি করতে পারবে? আর এই যে স্বামী স্ত্রী একসঙ্গে চাকরি করতে পারবে না, সেটার নিয়ম আপনি কি জানেন? তখনই তখনই রাজন্যা তাকিয়ে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন পারুল বলে, বলো রাজন্যা, বলো। ওইদিকে শিরিন সংযুক্তাকে বলে, একটু পরেই না ম্যাম পারুলের মুখটা একদম ফ্যাকাশে হয়ে যাবে যখন সব কথা শুনতে পাবে। তখন রাজন্যা মনে মনে খুব কষ্ট পায়। কষ্ট পেয়েও বলে, আসলে এখানে সংযুক্তা ম্যাডাম সহ যারা যারা যা কথাগুলো বলেছে সব সত্যি কথা বলেছে পারুল আর রায়ানের পক্ষে। তখনই এই কথাগুলো শুনে পারুল আর রায়ান খুবই চমকে যায়, তাকিয়ে থাকে। তখন পারুল বলে, রাজন্যা, তুমি এ কথা কেন বলছো? তখনই বিরোধী পক্ষের উকিল বলে, ইওর অনার, এখানে ওনারা ওনাদের সাক্ষীকে এইভাবে এইভাবে কথা বলতে পারেন না। তখনই রায়ান বলে, পারো চুপ কর তুই। এবার জজ সাহেব রেগে গেলে কিন্তু সমস্যা হবে। তখনই জজ সাহেব বলে, আচ্ছা, আপনারা আর কিছু বলতে চান? আপনাদের কি আর কোনো সাক্ষী আছে? তখন রায়ান বলে, না ইওর অনার। তখনই জজ সাহেব বলে, এই ব্যাপারটা যেহেতু এতটা সহজ নয়, তাই সব দিক বিবেচনা করে কালকে আদালত এই মামলার রায় ঘোষণা করবে। আজকের জন্য মুলতবি ঘোষণা করছে। এই বলে জজ সাহেব চলে গেলেই তারপরেই পারুলা রায়ান বলে, আচ্ছা, এটা কেন করলো রাজন্যা? তখনই রাজন্যা মনে মনে বলে, সরি পারুল। তখন রাজন্যা সবটা ভাবে যে সংযুক্তা ম্যাডাম কিভাবে ওকে ভয় দেখিয়েছিল। তারপরে দেখা যাবে পারুলরা সবাই কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। তখনই দাদু বলে, পারুল, ওই মেয়েটাও তো তোর বিরুদ্ধে কথা বললো। তখন পারুল বলে, জানি না দাদু, কেন বললো? তখনই দেখা যাবে সংযুক্তা ম্যাডাম তার দলবল নিয়ে চলে আসে। তখন সংযুক্তা এসে বলে, কি পারুল, এখনো বাড়িতে যাওনি? আমি তো ভেবেছিলাম বাড়িতে চলে গেছো। এ তো দেখছি তোমার ফ্যামিলি নিয়ে এখানেই আছো। তখন পারুল বলে, শুনুন ম্যাডাম, লড়াইটা আপনার সঙ্গে আমার, আমার ফ্যামিলিতে টানবেন না। আর শুনুন, এখন না আমি আছি কোর্টের ভিতরে, না আছি আপনার অফিসে, তাই আপনার রুলস মানার আমার কোনো প্রশ্নই আসে না। তখন সংযুক্তা বলে, ভাঙবে তবু মস্কাবে না, তাই তো? যাই হোক, রায় তো আমাদের পক্ষেই থাকবে। তুমি কিচ্ছু করতে পারলে না। তাই এই জন্য আমরা না পার্টি করব। কি পার্টি হবে তো শিরিন? তখন শিরিন বলে, অফকোর্স। তারপরেই দেখা যাবে রচনাকে সংযুক্তা বলে, তুমি তো আমার স্পেশাল গেস্ট, আসবে তো পার্টিতে? তখন রচনা বলে, হ্যাঁ ম্যাম। তারপরে সবাই সেখান থেকে চলে যায়। তখন ধ্রুব বলে, পারুল,
তখন পারুল বলে, "আপনার মতো মানুষ না আমি জীবনেও দেখিনি। মেরুদণ্ডহীন মানুষ।" তখন রায়ান বলে, "কি এইভাবে পা চেটে কতদিন থাকবেন?" তখন ধ্রুব বলে, "আমি তো এরকমই।" "তা পারুল পার্টিতে আসবে তো? সেখানে এমন কিছু কথাও হতে পারে যেগুলো তোমার কাজেও লাগতে পারে।" তখনই শালিনী এসে ধ্রুবদের সেখান থেকে নিয়ে যায়। তারপরেই সবাই মিলে বাড়িতে যায়। ওইদিকে রায়ানের মা প্রচন্ড রেগে যায় পারুলের উপর আর বলে, "তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা হবে তোমার জন্য। তোমার জন্য যদি আমার ছেলে চাকরিটা যায় না, তাহলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব না পারুল।" তখন সবাই মিলে বলে, "এখানে পারুলের কি দোষ?" তখন রায়ান বলে, "মা, তুমি না শুধু পারুলকে দোষ দেবে না।" তখনই রায়ানের মা বলে, "তুই চুপ কর তো। তোর জন্যই। তোর জন্যই মেয়েটা আশকারা পেয়ে এত উপরে উঠেছে। না হলে এভাবে, এভাবে বসের বিরুদ্ধে কেউ কেস করে নাকি? এখন জিতলো না? সবাই মিষ্টি খাও না। বেশি করে আর মিষ্টি খাও।" তখন দাদু বলে, "বড় বৌমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো।" তখনই পারুল বলে, "তাহলে কি আমরা হেরে যাব?" তখন পারুল মনে মনে বলে, "না, না, এই কেসটা আমাকে জিততে হবে। কিছু একটা আমাকে করতে হবে। না হলে যে রায়ানের চাকরিটাও চলে যাবে। কি করব আমি?" তখনই পারুল রায়ানকে বলে, "রায়ান, চল, আমাদেরকে ওই পার্টিতে যেতে হবে।" তখন রায়ান বলে, "মানে?" তখন পারুল বলে, "হ্যাঁ, ওদের মুখ থেকে না সব সত্যিটা বের করতে হবে। সেটাই আমাদের রেকর্ড করতে হবে।" তখন রায়ান বলে, "কি করে?" তখন পারুল বলে, "হ্যাঁ।" তখনই পারুলের ধ্রুবর কথাটা মনে পড়ে। তারপরেই পারুল বলে, "না, এখানে কিছু বলা যাবে না। উপরে চল। না হলে আমরা ওখানে পৌঁছানোর আগেই না এখান থেকে খবর ওইখানে পৌঁছে যাবে।" তখন এই বলে উপরে গেলে রায়ান বলে, "কি করতে চাইছিস বলতো?" তখন পারুল বলে, "আমরা যাব।" তখন রায়ান বলে, "কি করে ওই পার্টিতে কি করে ঢুকবো? আমরা না জানি কোনো কিছু। কোন জায়গায় পার্টিটা হচ্ছে তাও তো জানি না।" তখন পারুল বলে, "জানবো, দাঁড়া।" তখনই সংযুক্তা ম্যাডামের ড্রাইভারকে ফোন করে পারুল। ফোন করেই কোন জায়গায় পার্টিটা হচ্ছে আর সেখানকার কতগুলো ছবি নিয়ে নেয় পারুল। তখনই পারুল বলে, "ব্যাস, এবার তো ঢোকার রাস্তা পেয়ে গেছি। এবার বাঘের মতোই বাঘের ডেরাতে ঢুকবো। তারপরেই ওদের সব কথা রেকর্ড করবো।" তখনই দেখা যাবে পারুল আর রায়ান সেখানে পৌঁছে যায়। আর পার্টিতে গিয়েই সংযুক্তা ম্যাডামের মুখ থেকে সব সত্যিটা বের করে সবকিছু রেকর্ড করে নেয় পারুল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।